খ্রিস্টপূর্ব 51 সালে জুলিয়াস সিজারের হাত ধরে ভূমধ্যসাগরীয় এলাকার বাইরে ছড়িয়ে পড়ে রোমান সাম্রাজ্য। সিনেট তখনও শাসনভার সামলাচ্ছে, কিন্তু দিনকে দিন কমেই যাচ্ছিল তার ক্ষমতা। 44 খ্রিস্টপূর্বে অতর্কিতে হত্যা করা হয় সিজারকে, তার স্থান নেন তারই পালিত পুত্র গায়াস জুলিয়াস সিজার অক্টেভিয়ান। মার্ক অ্যান্টনির পাশাপাশি তিনিও হাতে তুলে নেন শাসন ক্ষমতা। খ্রিস্টপূর্ব 31 সনে মিশর দখল করে নেয় রোম, মারা যান মার্ক অ্যান্টনি এবং রোমের একচ্ছত্র শাসক বনে যান অক্টেভিয়ান। অগাস্টাস উপাধি ধারণ করেন প্রখ্যাত এই শাসক, সেই সঙ্গে হন রোমান ইতিহাসের সর্বপ্রথম সম্রাট। অনেকে সিজারকে এই সম্মান দিতে চাইলেও প্রকৃতপক্ষে সিজার ছিলেন একজন ডিক্টেটর। এই পদবীর অধিকারী এমন এক ব্যক্তি যাকে রোমান সিনেট জরুরি অবস্থায় শাসন ক্ষমতা হাতে তুলে নিতে আহ্বান করত। সিজার কখনো সম্রাট হিসেবে সিনেট কর্তৃক ঘোষিত হননি, তাই অক্টেভিয়ানকে প্রথম রোমান সম্রাট বলা চলে। রোমান এই সাম্রাজ্যের সূত্রপাত হয় 31 খ্রিস্টপূর্বে, শেষ হয় রোমের পতনের সঙ্গে 476 খ্রিস্টাব্দে। এ সময়ের মাঝে ক্রমেই বেড়ে যায় রোমের প্রভাব প্রতিপত্তি। 117 খ্রিস্টাব্দ নাগাদ উন্নতির চূড়ায় পৌঁছে যায় এই সাম্রাজ্য। এশিয়া মাইনর, উত্তর আমেরিকা এবং ইউরোপের প্রায় পুরোটাই চলে আসে তার অধীনে। অতঃপর 286 খ্রিস্টাব্দে দুই ভাগে ভাগ হয়ে যায় রোমান সাম্রাজ্য, পূর্ব এবং পশ্চিম। উভয় খণ্ডেই আলাদা আলাদা সম্রাট ছিলেন। পশ্চিম সাম্রাজ্য গতদের হাতে বলতে গেলে প্রায় নিশ্চিহ্নই হয়ে যায় 476 সনে। এদিকে পূর্ব সাম্রাজ্য, যাকে মানুষজন বাইজান্টাইন সাম্রাজ্য হিসেবে সহজে চেনে, এটি 15 শতাব্দীর পর্যন্ত টিকে থাকে। 1453 খ্রিস্টাব্দে তুর্কিরা দখল করে নেয় এই সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল, বর্তমানে যা ইস্তাম্বুল নামে পরিচিত। রোমান সম্রাট হিসেবে ইতিহাসে 70 জনেরও বেশি মানুষের নাম লেখা আছে। তন্মধ্যে অগাস্টাস থেকে শুরু করে ডিওক্লেশিয়ান পর্যন্ত সম্রাটের রাজত্বকালকে বলা হয় হাই এম্পায়ার। এরপর থেকে রোমান সাম্রাজ্যের পতন পর্যন্ত সময়কাল লো এম্পায়ার নামেই অধিক পরিচিত। 31 খ্রিস্টপূর্বে অ্যাক্টিয়ামের যুদ্ধে জয়ী গায়াস অক্টেভিয়ান থুরিনাস রোমের প্রথম সম্রাট হন। তিনি একাধারে ছিলেন জুলিয়াস সিজারের ভ্রাতুষ্পুত্র এবং তার উত্তরাধিকারী। সিংহাসনে আসীন হলে তিনি ধারণ করেন অগাস্টাস সিজার নাম। তখন থেকে শুরু করে খ্রিস্টপূর্ব 14 সাল পর্যন্ত রাজত্ব করেন তিনি। তার মুখ থেকে শোনা যাক রোমের উন্নতির বিবরণ: আমি রোমকে পেয়েছিলাম কাদামাটির এক শহর রূপে, আর রেখে যাচ্ছি মার্বেলের নগরী হিসেবে। তিনি আইন কানুনের প্রভূত উন্নতি সাধন করেন, সেই সঙ্গে রোমের সীমান্তের সুরক্ষার দিকে নজর দেন। বিশ্বস্ত সেনাপতি অ্যাগ্রিপ্পার কাঁধে ভর দিয়ে তিনি গড়ে তোলেন বিশাল সব দালান, যাদের মাঝে প্রথম প্যান্থেন আছে। বলা যায়, ইতিহাসের পাতায় রোমকে সবচেয়ে বড় মহান সাম্রাজ্য এবং তার রাজনীতি ও সংস্কৃতিকে মানুষের মনে অম্লান রাখার কৃতিত্ব তারই। প্রবল ব্যক্তিত্বের অধিকারী এই সম্রাট এতটাই শ্রদ্ধেয় ছিলেন যে রোমের নাগরিকরা তাকে দেবতা জ্ঞান করত। 14 খ্রিস্টপূর্ব থেকে 68 খ্রিস্টাব্দ পর্যন্ত সাম্রাজ্য চালানোর দায়িত্ব পালন করেন তার উত্তরাধিকাররা টাইবেরিয়াস, ক্যালিগুলা, ক্লোডিয়াস এবং নিরো। টাইবেরিয়াস শাসনভার নেন অগাস্টাসের মৃত্যুর পর। পূর্ববর্তী সম্রাটের কাজ আরও এগিয়ে নেন তিনি, কিন্তু মহান অগাস্টাসের মতো চারিত্রিক দৃঢ়তা বা দূরদর্শিতা কোনোটাই তার ছিল না। এই ব্যাপারটি পরবর্তী 3 সম্রাটের মাঝেও দেখা যায়। আগের জনের চাইতে দুর্বল হিসেবে নিজেকে উপস্থাপন করেন পরের জন। ইতিহাসের প্রথম এই 5 সম্রাটকে এক কথা বলা হয় জুলিও ক্লোডিয়ান বংশ। জুলিয়াস এবং ক্লডিয়াস এই দুই পরিবারের নামানুসারে, যাদের এরা বংশধর। ক্যালিগুলা তার পাগলামির কারণে ইতিহাসে কুখ্যাত হলেও তার প্রাথমিক শাসন পদ্ধতিকে আজও ইতিহাসবিদরা সপ্রশংস দৃষ্টিতে দেখেন। তার পরবর্তী সম্রাট ক্লডিয়াস রোমের ক্ষমতাকে বাড়িয়ে ব্রিটেন পর্যন্ত নিয়ে যান। তবে নিরো তেমন উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেননি সাম্রাজ্যের এলাকা কিংবা প্রভাব বিস্তারে। ক্যালিগুলা নিহত হয় তার প্রিয়েটোরিয়ান প্রহরীর হাতে, ক্লোডিয়াসকে হত্যা করেন তার স্ত্রী। নিরোর আত্মহত্যার মধ্য দিয়ে যবনিকাপাত ঘটে জুলিও ক্লোডিয়ান বংশের। যদিও পরবর্তী এমন অনেক সম্রাট এসেছেন যারা জুলিয়াস কিংবা ক্লোডিয়াস পরিবারের সদস্য না হওয়া সত্ত্বেও এই বংশের পারিবারিক নাম ধারণ করেছিলেন। এখানে ছোট্ট একটা কথা উল্লেখ না করলেই নয়। কালের বিবর্তনে এক সময়ে সিজার শব্দটি খোদ সম্রাট অর্থ বোঝাতে শুরু করে। জার্মানি, হাঙ্গেরি বা অস্ট্রিয়ার সম্রাটদের এই কদিন আগেও ডাকা হতো কেইসার
বলে, যা সিজার এর পরিবর্তিত রূপ। রুশ, যার শব্দটাও এই শব্দেরই অপভ্রংশ। এরপর শুরু হয় সামাজিক অস্থিরতার সময়ে, যাকে ডাকা হয় 4 সম্রাটের বছর বলে। এই 4 সম্রাট হচ্ছেন গালবা, অথো, ভিটেলিয়াস এবং ভেসপাসিয়ান। 68 খ্রিস্টাব্দে নিরো মারা যাবার পর ক্ষমতা নিজের করে নেন গালবা, কিন্তু অচিরেই বোঝা যায় দায়িত্ব পালনে তিনি অক্ষম। প্রিয়েটোরিয়ান প্রহরীর হাতে তিনি খুন হলে সেদিনই সম্রাটের স্থলাভিষিক্ত হন অথো। নবনিযুক্ত সম্রাটের পূর্ব ইতিহাসের কারণে তার কাছ থেকে ভালো কিছুই আশা করছিল রোমান সাম্রাজ্য। কিন্তু সেনাপতি ভিটেলিয়াস নিজেই সম্রাট হবার ইচ্ছা থেকে গৃহযুদ্ধ বাঁচিয়ে ফেলেন। অথো আত্মহত্যা করলে সিংহাসনে আদিষ্ট হন তিনি। গালবা যেমন ব্যর্থ ছিলেন, তেমনি ব্যর্থ প্রমাণিত হলেন ভিটেলিয়াসও। অচিরেই তিনি দায়িত্ব ভুলে গা ডুবিয়ে দিলেন বিলাসে। বিরক্ত হয়ে সৈন্যরা সেনাপতি ভেসপাসিয়ানকে সম্রাট ঘোষণা করে রোম আক্রমণ করে বসল। ভিটেলিয়াস খুন হলেন ভেসপাসিয়ানের সমর্থকদের হাতে। গালবার ক্ষমতা গ্রহণের ঠিক 1 বছর পর সম্রাট হিসেবে অভিষেক হল ভেসপাসিয়ান। 10 বছর রাজত্ব করেন ভেসপাসিয়ান, 69 থেকে 79 সাল পর্যন্ত। এই সময়ের মাঝে শুরু করেন বিখ্যাত ফ্ল্যাভিয়ান অ্যাম্ফিথিয়েটারের কাজ। পরবর্তীতে তার সন্তান টাইটাস 79 থেকে 81 সাল পর্যন্ত সম্রাট ছিলেন, সে কাজ সমাপ্ত করেন। টাইটাসের আমলে ভিসুভিয়াস থেকে অগ্ন্যুৎপাত হয়, যার ফলে ছাই ও লাভার নিচে সলিল সমাধি ঘটে পম্পেই ও হেরকুলানিয়াম নগরীদ্বয়ে। তবে ইতিহাস সম্রাট টাইটাসের শাসন ক্ষমতার প্রশংসাই করে। 81 খ্রিস্টাব্দে জ্বরে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তারপর সম্রাট হন তার ভাই ডমিশিয়ান। 96 সাল পর্যন্ত রাজত্ব করেন তিনি। ভাই যে নির্মাণ কাজগুলো হাতে নিয়েছিলেন, সেগুলোকে এগিয়ে নিয়ে যান তিনি। অর্থনৈতিকভাবেও রোমকে দাঁড় করিয়ে ফেলেন। কিন্তু তারপরও স্বৈরাচারী পদ্ধতি এবং আইন প্রণয়নে স্বেচ্ছাচারিতার কারণে রোমান সিনেটের সমর্থন হারিয়ে ফেলেন তিনি। 96 সনে তাকে হত্যা করেন। প্রথম পর্বের আজ পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে দ্বিতীয় পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী এরকম আরো ভিডিও পেতে এখনই অজানা অভিযান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আপনাদের কোনো অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।